অবশেষে ভারতে পদার্পণের ঠিক 4 মাস 18 দিনের মাথায় শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার চিঠি দিল ঢাকা। যদিও ঢাকার কাছ থেকে এমন দাবি আসবে তা আগেই ধারণা করেছিল ভারত, তবে তারা এই আবদার কতটা আমলে নিয়েছে সেটাই এখন ভাবনার বিষয়। গত 23 ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভার্বালের আকারে তুলে দেওয়া হয় সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। ঢাকার উদ্দেশ্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। অবশেষে নোট ভার্বাল আকারে সেই দাবি তোলা হলো। এবার জেনে নিন নোট ভার্বাল আসলে কি। নোট ভার্বাল হলো দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগ মাধ্যম, কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না। তবে নোট ভার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাইকমিশনের রাবার স্টাম্পও ছিল। বার্তাটি হাতে পাওয়ার কয়েক ঘন্টা পরেই প্রকাশ্যে ওই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই। এরপর আরও কয়েকদিন কেটে গেছে, দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেখানো হয়নি, তেমনি বাংলাদেশকে নোট ভার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারতের পক্ষ থেকে। তবে এটি সত্য যে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে দেওয়া ভার্বাল নোট বা অনুরোধ মোটেও আমলে নিচ্ছে না ভারত। বিবিসি বাংলার খবরে বলা হয়, বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে সেটাও মনে করছেন না কর্মকর্তারা। অনেক বিশ্লেষক মনে করছেন বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে, ফলে বল এখন ভারতের কোর্টে, আমাদের এখন আর কিছুই করার নেই। তারপরেও তাড়াহুড়ো না করে এই বার্তার জবাব দিল্লি ধীরে সুস্থে দেবে বলেও খবরে বলা হয়েছে। কারণ ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরারি আসামি নন। এখন দুদেশের প্রত্যর্পণ চুক্তিতেই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না। ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তির প্রযোজ্য হবে বলেও বিবিসির খবরে বলা হয়। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী যুক্তি দিচ্ছেন, এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হয়ে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না। তার কথায় শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে যে তাকে কিন্তু আমরা নিজে থেকে ডেকে আনিনি। গত 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি, তবে তার অবস্থান গোপন রাখা হয়েছে। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে 8 আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মতবাদ নিউজ ডেস্ক, বরিশাল।